একজন প্রতিভাবান অহংকারী ডাক্তার এমন এক অলৌকিক ওষুধ আবিষ্কার করে যা মৃতকে জীবিত করতে পারে এবং সমস্ত রোগ নিরাময় করতে পারে। কিন্তু এই অলৌকিক ওষুধের পেছনে লুকিয়ে আছে অনেক রহস্য। ইউকিয়াম নামের এই ডাক্তার টানা 17 জনকে হত্যা করার মাধ্যমে তার ওষুধের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে এবং দাবি করে যে এই বিশেষ ওষুধটি পৃথিবীর সমস্ত দুরারোগ্য ব্যাধি নিরাময় করতে সক্ষম। নিজের দুরারোগ্য ব্যতীত আক্রান্ত ও মৃত্যু পথযাত্রী মেয়েকে বাঁচানোর জন্য আইনজীবী হানজুন সবকিছু বাজি রেখে ইউকিয়ামের পক্ষে লড়াই করার সিদ্ধান্ত নেন। হানজুনের স্ত্রী একজন ডাক্তার। তিনি স্বামীর এই বেপরোয়া এবং ভিত্তিহীন কাজের বিরোধিতা করে এবং দৃঢ়ভাবে বলে যে স্বামীর উচিত নয় তাদের মেয়ের ভাগ্যকে একজন খুনি শয়তানের হাতে তুলে দেওয়া উচিত। কিন্তু স্ত্রীর কথা সত্ত্বেও হানজুন নিজের সিদ্ধান্তে অটল থাকে। মেয়ের জন্য তিনি যে কোনো ঝুঁকি নিতে, এমনকি নিজের জীবন দিতেও প্রস্তুত। অন্যদিকে হানজুনের প্রতিপক্ষ প্রসিকিউটর চা ইউকিয়ামকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিতে বদ্ধপরিকর। নিজের উদ্দেশ্য হাসিলের জন্য প্রসিকিউটর চা এমন এক রাজনীতিবিদদের সাথে যোগাযোগ করে যিনি নির্বাচনের জন্য নিজের প্রচারণার জন্য সুযোগ খুঁজছিল এবং তাকে একটি টিভি শোতে অতিথি হিসেবে যাওয়ার অনুরোধ করে। রাজনীতিবিদ রাজি হন এবং শোতে গিয়ে বড় বড় কথা বলে, বিশেষ করে বারবার জোর দেন যে ইউকিয়ামকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, কারণ তার মতে মৃত্যুদণ্ডই হলো ন্যায় বিচার প্রতিষ্ঠার শেষ উপায়। এমনকি এই রাজনীতিবিদ শো এর মাধ্যমে হানজুনকে উদ্দেশ্য করে কথা বলে এবং তাকে খুনির আইনজীবী হিসেবে কাজ থেকে পদত্যাগ করার আহ্বান জানায়। রাজনীতিবিদের এই শো অপরে অপরে ভাইরাল হয়ে যায়। রাতারাতি হানজুন পুরো ইন্টারনেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং সবাই তাকে একজন বিবেকহীন আইনজীবী হিসেবে গালিগালাজ করতে থাকে। কিন্তু এমন ফলাফল প্রসিকিউটর চা মোটেই চাননি। প্রসিকিউটর চা সেই রাজনীতিবিদের সাথে যোগাযোগ করে। রাজনীতিবিদ তার শো এর পরিকল্পনাকারী সেক্রেটারিকে নিয়ে এসেছিল। সেক্রেটারি প্রসিকিউটরের কাছে প্রশংসা পাওয়ার আশা করেছিল, কিন্তু উল্টো প্রসিকিউটর চা তাকে সবার সামনে ভর্ৎসনা করে। তিনি সরাসরি বলে শোতে রাজনীতিবিদের এই পারফরমেন্স ছিল কেবল সস্তা বিনোদন এবং একটি হাসির খোরাক যার কোনো সারমর্ম নেই। তাছাড়া তিনি রাজনীতিবিদের শোতে পাঠানো সুপারিশ করেছিল মৃত্যুদণ্ডের বিষয়ে জনমত তৈরি করার জন্য, আইনজীবী হানজুনকে জন রোসের মুখে ফেলার জন্য নয়। যদিও তার প্রতিপক্ষ, তবুও এটা স্পষ্ট যে প্রসিকিউটর চা হানজুনের ক্ষতি করা বা তাকে অপমান করার কোনো চেষ্টাই করেননি। হানজুন খুব গুরুত্বের সাথে ইউকিয়ামের পক্ষে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার সহযোগী সাংবাদিকের সহায়তায় হানজুন বুঝতে পারে যে ইউকিয়ামের হাতে খুন হওয়া 17 জনই ছিল বিভিন্ন অপরাধের সাজাপ্রাপ্ত দামি আসামি। এই বিষয়টি নিশ্চিত হওয়ার পর হানজুন সঙ্গে সঙ্গে সাংবাদিককে একটি আর্টিকেল লেখার নির্দেশ দেন, যাতে জনগণের মধ্যে উল্টো জনমত তৈরি করা যায়। এই কৌশলটি বেশ কাজে লাগে। আর্টিকেলটি ছড়িয়ে পড়ার সাথে সাথে অনলাইনে তুমুল আলোচনা শুরু হয় এবং মানুষের কথাবার্তা বদলে যেতে শুরু করে। তারা বলতে শুরু করে, যদি ইউকিয়াম জীবন রক্ষাকারী ওষুধ তৈরির জন্য এমন সব মানুষকে মেরে থাকে যারা খাওয়ার অযোগ্য অপরাধী, তাহলে আসল শয়তান কে, ইউকিয়াম নাকি সেই সব অপরাধী যারা সংশোধিত না হয়ে আইনের চোখ ফাঁকি দিয়ে আসছিল? দুই ধরনের জনমতের এই দোলচলনের মাধ্যমে যথাসময়ে আবার আদালতের বিচার শুরু হয়। এবার হানজুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ দাখিল করে। নথিপত্রে দেখা যায় মেডিকেল কলেজে পড়ার সময় ইউকিয়াম একটি মেডিকেল গ্রুপের কাছ থেকে তার এই ওষুধের গবেষণা প্রস্তাব জমা দিয়েছিল। সেই প্রস্তাবনার বিষয়বস্তু এবং বর্তমানে তার করা দাবি ওষুধ ফর্মুলা প্রায় একই। আর সেই সময় ইউকিয়ামের প্রস্তাবটি মেডিকেল গ্রুপ দ্বারা অত্যন্ত প্রশংসিত এবং স্বীকৃত হয়েছিল। অন্য কথায়, ইউকিয়ামের এই বিশেষ ওষুধটির দাবি কোনো ভিত্তিহীন গল্প নয়। কিন্তু পরবর্তীতে ইউকিয়াম দুর্ভাগ্যবশত গাড়ি দুর্ঘটনার শিকার হন এবং পুরো 3 বছর বিছানায় শুয়েছিল।
অথচ যে গাড়ি তাকে ধাক্কা দিয়েছিল তার চালক আইনি ফাঁক ফোকর দিয়ে শাস্তি থেকে বেঁচে যায়। এরপর থেকে ইউকিয়াম সিদ্ধান্ত নেন যে যারা আইনের ফাঁক গলে বেরিয়ে যাওয়া বড় অপরাধী তাদেরকেই তিনি তার প্রতিপক্ষ গিনিপিগ হিসেবে ব্যবহার করবে। হানজুন আদালত জোর দিয়ে বলে ইউকিয়ামের হাতে যারা মারা গেছে তারা সবাই ছিল সমাজের আবর্জনা, কোনো নির্দোষ সাধারণ মানুষ নয়। প্রসিকিউটর চা হানজুনের এই যুক্তিতে বিরোধিতা করে এবং বলে যে ইউকিয়াম চিকিৎসা পরীক্ষার নাম দিয়ে মানুষ খুন করছে। এ দাবি দুফের টেকে না। এর জবাব হানজুন পাল্টা কিছু নথি জমা দেন। নথিতে দেখা যায় এই ওষুধের মূল উপাদান হলো মানুষের রক্ত এবং সেটি আসামি ইউকিয়াম নিজের রক্ত। এটাই হলো সেই তথাকথিত বিশেষ ওষুধের আসল সত্য। আসলে গাড়ি দুর্ঘটনার পর জ্ঞান ফেরার পর ইউকিয়ামের শরীরের রক্তে মিউটেশন পরিবর্তন ঘটে এবং এই রক্তে এমন কিছু কোষ তৈরি হয় যা দুরারোগ্য ব্যাধি সরাতে সক্ষম। এর আগে এটি প্রমাণ করার জন্য হানজুন ইউকিয়ামের রক্তের রিপোর্ট সংগ্রহ করেছিল, যা প্রমাণ করে যে ইউকিয়ামের কথাই সত্য, তার রক্তে আসলে বিরল নিরাময়কারী কোষ রয়েছে। আদালতকে এই বিষয়টি বিশ্বাস করানোর জন্য হানজুন একটি মেডিকেল ডেমনস্ট্রেশন প্রদর্শনী করার আবেদন করে। তিনি আশা করে পরবর্তী শুনানিতে ইউকিয়ামকে তার রক্ত দিয়ে কোনো দুরারোগ্য রোগীর চিকিৎসা করার সুযোগ দেওয়া হবে। শুনানির পর মিডিয়ার সামনে হানজুন ঘোষণা দেন যে যদি ইউকিয়াম মিথ্যা কথা বলে থাকে তবে তিনি স্বেচ্ছায় তার আইনজীবীর পোশাক খুলে ফেলবে। যদিও প্রসিকিউটর চা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিল, তবুও তিনি দমে যাননি। তিনি মিডিয়াকে বলে যে আদালত হলো অপরাধ প্রমাণের জায়গা, আসামির অলৌকিক ক্ষমতা দেখানোর মঞ্চ নয়। পাল্টা আঘাত করার জন্য প্রসিকিউটর চা হঠাৎ ভাবলেন হয়তো চিকিৎসা পরীক্ষার নামে মানুষ খুন করার সময় ইউকিয়ামের কোনো সহযোগী ছিল। সম্ভাব্য সহযোগীকে খুঁজে বের করার জন্য তিনি তার লোকদের দিয়ে তদন্ত করার নির্দেশ দেন। অন্যদিকে হানজুন সন্দেহ করেছিল যে ইউকিয়ামের পুরো চিকিৎসা পরীক্ষার প্রক্রিয়ায় হয়তো অন্য কেউ জড়িত ছিল বা জানত। ইউকিয়াম বলেছিল 3 বছর আগে কোমা থেকে জাগার পর তার প্রধান ডাক্তার হান প্রথম তার রক্তের পরিবর্তনটি খেয়াল করেছিল। হানজুন অবিলম্বে সেই ডাক্তার হানের সাথে দেখা করে, কিন্তু ডাক্তার হান ব্যাখ্যা করে যে রক্তের পরিবর্তনের বিষয়টি ছিল কেবল তার ব্যক্তিগত অনুমান, কোনো প্রমাণিত সত্য নয়। আর ইউকিয়াম যে বিশেষ ওষুধের কথা বলেছে তা অত্যন্ত অস্থিতিশীল এবং তথাকথিত রক্তের থেরাপি ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে পৌঁছায়নি। ডাক্তার হানের কথা শুনে হানজুন কিছুটা হতাশ হয়ে পড়ে, কিন্তু ফেরার পথে তিনি খেয়াল করে দরজার বাইরে কেউ একজন হয়তো ডাক্তারের উপর নজরদারি করছে। অন্যদিকে প্রসিকিউটর চা ফরেনসিক ল্যাব থেকে গবেষকদের জবানবন্দি সংগ্রহ করে। জবানবন্দিতে নিশ্চিত করা হয় যে বর্তমান পর্যায়ে ইউকিয়ামের তথাকথিত বিশেষ ওষুধ এবং রক্তের থেরাপি বিজ্ঞানের দ্বারা প্রমাণ করা সম্ভব নয়। এই জবানবন্দি হাতে নিয়ে পরবর্তী শুনানিতে প্রসিকিউটর চা আদালতের কাছে ইউকিয়ামের মৃত্যুর দাবি করে। হানজুন আমেরিকার ব্লাড অ্যাসোসিয়েশনের মতামত তুলে ধরে এবং আদালতের কাছে শাস্তির পরিমাণ কমানোর অনুরোধ জানায়। সেই সাথে চিকিৎসা প্রদর্শনীয় আবেদনও চালিয়ে যান। সব দিক বিবেচনা করে বিচারক শেষ পর্যন্ত ফরেনসিক ল্যাবের মতামত গ্রহণ করে। হানজুনকে হতাশ করে রায় ঘোষণা করে ইউকিয়ামের মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডের রায় শুনে ইউকিয়াম বিচলিত হন না, যেন তার মনে অন্য কোনো পরিকল্পনা আছে। খুব শীঘ্রই হানজুন এই রায়ের সিদ্ধান্তে আপিল করে। প্রসিকিউটর চা এই রাউন্ডেও যেন জেতেন তা নিশ্চিত করতে উপর মহল থেকে প্রসিকিউটরের পরিচিত এবং বেসমেন্টের একজনের দ্বিতীয় শুনানিতে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই সংকটময় মুহূর্তে হানজুন চিকিৎসা প্রদর্শনের আবেদনের উপর অটল থাকার সিদ্ধান্ত নেন। যদিও তিনি জানতেন আবেদনটি খারিজ হওয়ার সম্ভাবনায় বেশি, তাই তিনি এমন একটি বিকল্প পরিকল্পনা খোঁজার সিদ্ধান্ত নেন যা ব্যর্থ হওয়া অসম্ভব। তার মেয়ের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। মেয়েকে বাঁচিয়ে রাখতে হলে হানজুনকে ইউকিয়ামের উপরেই বাজি ধরতে হবে। দ্বিতীয় শুনানির আগে ইউকিয়ামকে কারাগারে রাখা হয়, যেখানে একজন কয়েদি জানতে পারে যে ইউকিয়ামই তার ভাইকে হত্যা করেছে।
ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে রাতে সেই কয়েদি জেলের অন্য কয়েদির সাথে নিয়ে ইউকিয়ামের উপর হামলা চালানোর চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তে হঠাৎ ইউকিয়ামের শরীরে খিঁচুনি দিয়ে ওঠে এবং সে পড়ে যায়। অ্যাম্বুলেন্সে করে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। জ্ঞান হারানোর আগে ইউকিয়ামের স্বাস্থ্য সহকর্মীদের ডাক্তার হানকে ডাকার অনুরোধ করে। হানজুন দ্রুত জানতে পারে যে ইউকিয়ামকে হাসপাতালে নেওয়া হয়েছে, কিন্তু তিনি এতে মোটেও আতঙ্কিত হন না, কারণ এই ঘটনাটি ছিল তার সাজানো বিকল্প পরিকল্পনার অংশ। সেদিন হানজুন ইউকিয়ামকে কিছু রোগীর মেডিকেল রেকর্ড দেখিয়েছিল, যাদের মধ্যে জেলের এই প্রতিশোধ পরায়ণ কয়েদিও ছিল। হানজুন ইউকিয়ামকে তাদের মধ্য থেকে একজনকে বেছে নিতে বলেছিল, যাতে সুযোগ বুঝে নিজের রক্ত দিয়ে তাকে সুস্থ করে আদালতের কাছে তার ক্ষমতা প্রমাণ করা যায়। ইউকিয়াম তাদের মধ্য থেকে এমন একজনকে বেছে নিয়েছিল যার জন্মগতভাবে চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত ছিল এবং সে এই প্রতিশোধ পরায়ণ কয়েদিও ছিল। হানজুনের পরিকল্পনা সামান্য পরিবর্তন এনে নিজের চিকিৎসা ক্ষমতা এবং মূল্য প্রমাণ করার জন্য ইউকিয়াম সবকিছু বাজি রাখতে রাজি হয়েছিল। আজ হানজুন হাসপাতালে ইউকিয়ামকে দেখতে যান। স্বাস্থ্যকর্মীরা তাকে জানান ডাক্তার হানের জরুরি চিকিৎসার কারণে ইউকিয়াম এখন বিপদমুক্ত। এছাড়া ইউকিয়াম তার নিজের রক্ত দিয়ে ওই কয়েদিকেও চিকিৎসা করেছে। ফলাফল হিসেবে মাত্র কয়েক ঘন্টার মধ্যে ইউকিয়ামের আঘাতে ওই কয়েদি যে ক্ষত হয়েছিল তা দ্রুত শুকিয়ে গেছে, এমনকি তার জন্মগত চোখের কর্নিয়া সমস্যা পুরোপুরি সেরে গেছে। হানজুন এই পুরো ঘটনাটি নথিবদ্ধ করে বিচারকের কাছে জমা দেন, কিন্তু বিচারক তবুও আবেদন খারিজ করার পরিকল্পনা করছিল। হানজুন শান্তভাবে বিচারককে একটি নিউজ আর্টিকেল দেখান। শিরোনাম ছিল কারাগারে জীবন বাঁচালেন সিরিয়াল কিলার ইউকিয়াম। আর্টিকেলটির কারণে জনমত ইউকিয়ামের পক্ষে চলে যাওয়ায় বিচারক বাধ্য হয়ে হানজুনের প্রস্তাবিত মেডিকেল ডেমনস্ট্রেশন প্রদর্শনী করার অনুমতি দেন। দ্বিতীয় শুনানির শুরুর আগে হানজুন ডাক্তার হানের সাথে দেখা করতে যান, যাতে তাকে দিয়ে ইউকিয়ামের পক্ষে সাক্ষ্য দেওয়ানো যায়, কিন্তু অদ্ভুতভাবে ডাক্তার হান কোনো কারণ ছাড়াই নিখোঁজ হয়ে যান। ডাক্তার হানের বাড়ির বাইরে নজরদারি করা সেই রহস্যময় লোকটির কথা মনে পড়ে হানজুনের। একটু পরে হানজুন ইউকিয়ামের সাথে দেখা করে এবং জানতে পারে তার এই মেডিকেল কার্যকলাপে ডাক্তার হানের ভূমিকা কি ছিল। ইউকিয়াম খুব শান্তভাবে জানান ডাক্তার হান শুধুমাত্র তার প্রধান চিকিৎসক ছিলেন এবং এই বিশেষ ওষুধের ব্যাপারে তিনি কিছুই জানতেন না। রাতে প্রসিকিউটর চা হানজুনের সাথে দেখা করতে আসে। আজ প্রসিকিউটর চা হানজুনের অসুস্থ মেয়ের কথা জানতে পারে এবং বুঝতে পারে কেন হানজুন এই মামলাটি লড়ছে। তিনি হানজুনকে তার আইন পেশার শুরুর দিকে শপথের কথা মনে করিয়ে দেন এবং অনুরোধ করে যেন তিনি আবার সে আগের ন্যায়পরায়ণ সিনিয়র শিক্ষক হয়ে ওঠে, যিনি খারাপ লোকদের ধরতে কখনো পিছপা হতেন না। হানজুন আবেগ জড়িত কণ্ঠে বলে তার মেয়ের জীবন মৃত্যুর এই সুতোর উপরেই জ্বলছে। এখন তিনি মেয়েকে বাঁচানো ছাড়া আর কিছুই ভাবতে চান না। যদিও প্রসিকিউটর চা সত্যি ন্যায় বিচার চান, তবুও তিনি যেন প্রকাশ্যে আদালতে তাকে হারিয়ে দেন। কয়েকদিন পর আদালতে মেডিকেল ডেমনস্ট্রেশনের জন্য রোগী নির্বাচন শুরু হয়ে যায়। হানজুন খুব অস্থির হয়ে পড়ে। তিনি মনে প্রাণে চাইছিল যেন নির্বাচিত রোগীটি তার মেয়ে হয়। যদি সব ঠিক থাকে তবে তার মেয়ে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত বাস্তব হানজুনকে এক বড় আঘাত দেয়। চিকিৎসা প্রদর্শনীর জন্য নির্বাচিত হয় অন্য এক দম্পতির অসুস্থ ছেলে। মেডিকেল ডেমনস্ট্রেশন শুরু হওয়ার সাথে সাথে হানজুন অপারেশন থিয়েটারের পোশাক পরেন। ইউকিয়ামের হাতকড়া খুলে দেওয়া হয় এবং তারপর ইউকিয়ামের শরীর থেকে রক্ত নিয়ে ওই ছেলেটির শরীরে পুশ করা হয়। অপারেশন শেষে ইউকিয়ামের কথা মতো ছেলেটি 24 ঘন্টার মধ্যে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠার কথা। সেই রাতে হানজুন এবং প্রসিকিউটর চা দুজনেই অস্থির হয়ে অপেক্ষা করতে থাকে। অবশেষে খবর আসে মৃতপ্রায় ছেলেটি নির্দিষ্ট সময়ের মধ্যে জ্ঞান ফিরে পেয়েছে এবং তার শারীরিক অবস্থা সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে গেছে। মুহূর্তের মধ্যে ইউকিয়াম দুরারোগ্য রোগীকে বাঁচিয়ে তুলেছে। এই খবর হেডলাইনে চলে আসে। হানজুন একটি দুর্দান্ত জয় পান, কিন্তু এই গল্পের পেছনে গোপন রহস্যগুলো ধীরে ধীরে সামনে আসতে শুরু করে। সেই রাতে এক লোক হানজুনের সাথে দেখা করতে আসে। লোকটি নিজের আন্তর্জাতিক মেডিকেল সেন্টারের চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন। লোকটিকে দেখে
হানজুন হঠাৎ খুব নার্ভাস হয়ে পড়ে। হয়তো ইয়োকিয়ামের এই ঘটনার পেছনে আরো গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। এখানে তৃতীয় ও চতুর্থ পর্বটি শেষ হয়। পরবর্তী পর্বগুলোর জন্য ভিডিওটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আরো একটি নতুন এপিসোডে। ধন্যবাদ সবাইকে।